জন্মদিনে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধাঞ্জলি। জাহানারা ইমাম একজন লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং ৭১-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশের শহীদ জননী হিসেবে পরিচিত। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে তার জ্যেষ্ঠ পুত্র শাফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। বিজয় লাভের পর রুমির মুক্তিযোদ্ধা বন্ধুরা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আজমকে জামাতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশের জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসেবে ১৯৯২ সালে ১৯ জানুয়ারি ১০১ সদস্য বিশিষ্ট ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় জাহানারা ইমামের নেতৃত্বে। তিনি হন এর আহ্বায়ক। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রতিরোধ মঞ্চ, ১৪টি ছাত্র সংগঠন, প্রধান রাজনৈতিক জোট, শ্রমিক, কৃষক, নারী এবং সাংস্কৃতিক জোট সহ ৭০টি সংগঠনের সমন্বয়ে পরবর্তীতে ১১ই ফেব্রুয়ারি ১৯৯২ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে এর আহ্বায়ক নির্বাচিত হন জাহানারা ইমাম। এই কমিটি ১৯৯২ সালের ২৬ মার্চ গণ আদালত এর মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে ৭১-এর নরঘাতক গোলাম আজমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠান করে। গণ আদালতে গোলাম আজমের বিরুদ্ধে 10টি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। ১২ জন বিচারক সমন্বয়ে গঠিত গণ আদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আজমের 10টি অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য বলে ঘোষণা করে। জাহানারা ইমামের নেতৃত্বে গণ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী গণস্বাক্ষর, গণসমাবেশ, মানববন্ধন, সংসদ যাত্রা, অবস্থান ধর্মঘট, মহাসমাবেশ ইত্যাদি কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন আরও বেগবান হয়। ২৬ মার্চ ১৯৯৩ সালে স্বাধীনতা দিবসে গণ আদালত বার্ষিকীতে জাহানারা ইমামের নেতৃত্বে গণতদন্ত কমিটি ঘোষিত হয় এবং আরও ৮ জন যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করা হয়। তারা হলো আব্বাস আলী খান, মতিউর রহমান নিজামী, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল মান্নান, আনোয়ার জাহিদ এবং কাদের মোল্লা। জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬শে জুন বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট নগরের সাইনাই হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয় তাকে। এ সময় মুক্তিযুদ্ধের ৮ জন সেক্টর কমান্ডার শহীদ জননীকে গার্ড অফ অনার প্রদান করে। বাংলাদেশের ইতিহাসে জাহানারা ইমাম একাই একটি অধ্যায় হয়ে থাকবেন।